টিএনজিসিএল এর রোষানলে পড়লেন গ্রাহকরা। কোনো ধরনের কারণ ছাড়াই তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে চলেছে টিএনজিসিএল। এই অভিযোগ করলেন পিএনজি কনজিউমার অ্যাসোসিয়েশন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ মজুমদার বলেন, একের পর এক বিভিন্ন কায়দায় টিএনজিসিএল এর গ্রাহকদের বিল বাড়িয়ে চলেছে। রোড ডেভেলপমেন্ট সেস এর নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। এই অর্থ কেন নিচ্ছে এর কোনো সদুত্তর দিচ্ছে না। 2014 সালে হঠাৎ করে 9 বছরের বকেয়া মিটিয়ে দিতে বলেছে। আগে বিল প্রদানের জন্য 1 মাসের সময় দেওয়া হতো, আর এখন মাত্র 1 সপ্তাহ সময় দিচ্ছে। তাতে করে কেউ যদি বিল দেরিতে দিতে আসেন তাহলে ওই ব্যক্তিকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ মজুমদার বলেন, রাজ্যের বেশিরভাগ মিষ্টির দোকান, ছোট ছোট হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে কমার্শিয়াল টিএনজিসিএল এর লাইন নিয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে একের পর এক এমন ভাবে এই লাইনের বিল বৃদ্ধি করে চলেছে, তাতে করে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিএনজিসিএল এর এই ধরনের তুগলকির কাণ্ডের জন্য দিনের পর দিন গ্রাহকরা লাইন গ্যাস কেটে দিয়ে আবার সিলিন্ডার নিতে শুরু করেছে। ইন্টারেস্টও পাবো না, আর এটা ফেরত পাওয়ার কোনো গ্যারেন্টিও নাই। তার জন্য ওরা মানছিল না যে ওদের কাছে দিতে হবে, এবং শেষ পর্যন্ত আমাদেরকে বললো যে প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে ওরা এটা কেটে নেবে। সেই অনুযায়ী আমরা মানলাম না, কিন্তু সেই অনুযায়ী বিল দিতে আরম্ভ করবো। বিল দেওয়া মানে কি, 7 দিনের মধ্যে পেনাল্টি আরম্ভ, না দিতে পারলে পেনাল্টি আরম্ভ হয়ে যাবে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। লাস্ট পর্যন্ত গতকাল অর্থাৎ 19শে জুন বৃহস্পতিবার গতকাল এমডির সঙ্গে আমরা পূর্ব নির্ধারিত অনুযায়ী, আমরা এমডি ছিল না অনেক দিন, এমডি, তারপরে কমার্শিয়াল এমডি এবং উচ্চপদস্থ আধিকারিক সবাইদেরকে আমরা বসলাম। এই আমরা কর্মকর্তারা বসার পর লাস্ট পর্যন্ত তারা, আমি সংক্ষেপে বলছি, ওই বিজি মানতে বাধ্য হল। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করার প্রধান এবং প্রথম উদ্দেশ্যই হলো এটা সম্প্রচার করা, এবং আমাদের যে কমার্শিয়াল গ্রাহকরা আছে তারা ঘরে ঘরে যাতে জানতে পারে, যাতে প্রত্যেকটা আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা প্রত্যেকটা যে যে পেপার বা ইলেকট্রিক মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা এটা সম্প্রচার করবেন, যাতে আমাদের সুবিধার্থে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি প্রাণতোষ দাস বলেন, রাজ্যের অধিকাংশ মিষ্টির দোকান, ছোট হোটেল এবং রেস্টুরেন্ট ইত্যাদিতে লাইন গ্যাস আছে। এইসব মিষ্টির দোকানগুলিতে এবং হোটেলগুলিতে শুধুমাত্র রাজ্যের ছেলেরাই কাজ করে না, বাইরের ছেলে মেয়েরাও কাজ করে তাদের সংসার পরিচালনা করছেন। কিন্তু এইভাবে একের পর এক লাইন গ্যাসের দাম বৃদ্ধি করলে এইসব ব্যবসা চালাবেন না ব্যবসায়ীরা। তাতে করে রাজ্যের বেকারদের কাজ চলে যাবে, সেই সঙ্গে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তিনি আক্ষেপ করে বলেন, এইসব বিষয়ে রাজ্য সরকার এক প্রকার নীরব, কিন্তু সরকার যদি বিষয়ে একটু সুদৃষ্টি হয় তাহলে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। আপনারা শুধু তুলে ধরেন যে আমরা বর্তমানে এই গ্যাস নিয়ে যে ব্যবসা করছি, আমরা খুব নিদারুণ অবস্থায় আছি। প্রত্যেকটি ব্যবসার অবস্থা কিন্তু ভালো নয়। যার জন্য হচ্ছে কি, যার জন্য দেখুন, আপনারা খেয়াল করবেন, প্রত্যেকের বাড়িতে গ্যাস লাইন আছে, দেখবেন যে 19.5% যে ওরা একটা নাম দিয়েছে রোড ডেভেলপমেন্ট ট্যাক্স। জানি না রোড ডেভেলপমেন্ট সেসটা ওরা কেন নেয়, কিন্তু এটা প্রকৃত করতে দিই আমরা 24.5% আমরা টোটাল ভ্যাট নিয়ে দিই। তারপর আরও শুনলে অবাক হবেন, সারা ভারতবর্ষ থেকে ভ্যাট নামক শব্দটাই উঠে গেছে, কিন্তু ওরা লিখে দেয় ভ্যাট। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি জানতো, আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গ্যাস নিয়ে ছোট ছোট মিষ্টির দোকান, ছোট ছোট বেকারি, ছোট ছোট হোটেল, এই যে রেস্টুরেন্ট, আগরতলাতে যারা গ্যাস নিয়ে কাজ করছে, নিয়ার অবাব অন্তত 10,000 শ্রমিকের পেটে অন্ন দেয় এই গ্যাসের মাধ্যমে কাজ করে। এটা একটা মামুলি ব্যাপার নয়, কিন্তু আমাদের খুব দুঃখের বিষয়, আমাদের বর্তমান গভর্নমেন্টের গোচরে আমরা এখনও নিতে পারি। এটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি গোচরে নেওয়ার জন্য, যে এরকম যদি চলতে থাকে তাহলে এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আগামী দিনে বন্ধ হয়ে যাবে। এবং আমাদের কাছে রিপোর্ট আছে ছোট ছোট হোটেলগুলো গ্যাস লাইন কেটে দিয়ে আবার সিলিন্ডারে ঢুকছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক স্বপন বণিক, সংগঠনের সদস্য কাজল মোদক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।